রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আসলে এটা কতটা বাস্তবায়নযোগ্য এবং কতটা ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক করা হয়েছে, কতটা ফিজিবল সলিউশনগুলো তারা যেগুলো বলছে। জামায়াতের নির্বাচনী ইশতেহারে আপনি যেটা বলছিলেন যে ২৬টা মেজর ইস্যু যেখানে মেনশন করা হয়েছে, কিন্তু জামায়াতের ইশতেহারে এটা কোনো দফা না যে ২৬টা দফা। জামায়াতের তারা প্রতিশ্রুতির কথা বলে, রাইট, এটি ২৬টি খাত। রাইট। জামায়াতের ইশতেহারটা ৮টা ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে ৪১টা বিভিন্ন খাতকে ইনকর্পোরেট করা হয়েছে, যেখান থেকে একটা হ্যান্ডবিলের মতো করা হয়েছে প্রধান ২৬টা খাতকে দেখিয়ে। জামাতের ইশতেহারের প্রধান নতুনত্ব হচ্ছে যে জামাত একটা নতুন জিনিস নিয়ে এসেছে, যেটা হচ্ছে যে জামাত 5টা বিষয়ে ইয়েস বলছে এবং 5টা বিষয়ে না বলছে। মানে 5টা বিষয়কে আমরা অলওয়েজ গ্রিন কার্ড দেখাবো, 5টা বিষয়কে রেড কার্ড দেখাবো। সেই 5টা গ্রিন কার্ড হচ্ছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান। এই 5টা বিষয়ে তাদের অলওয়েজ ইয়েস, এবং 5টা বিষয়ে তারা অলওয়েজ না বলবে। সেই 5টা বিষয় হচ্ছে দুর্নীতি, ফেসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি। এই 5টাতে না। আর সলিউশনের দিক থেকে আমি যদি বলি, যেহেতু ইশতেহারে অনেক বিষয় আছে, আমি যদি মেজর কয়েকটা মেনশন করতে চাই যে কি মেজর সলিউশন নিয়ে আসছে এবং কি নতুনত্ব আছে। যেমন জামাত বলছে যে আমাদের দেশে এখন আমাদের অনেক রকমের কার্ড থাকে, আমাদের এনআইডি কার্ড থাকে, আমার একটা টিন নাম্বার থাকে, আমি যদি বিভিন্ন ভাতা পাই, সোশ্যাল সেফটি নেট, সেগুলোর অনেক রকমের কার্ড থাকে। জামাত বলছে যে আমরা এটাকে একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, সেটা হচ্ছে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড, যেটা অনেকটা ইউএসের আদলে যেমন সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে তাদের, যে প্রত্যেক ব্যক্তিরই, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক নাগরিকের একটা করে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে এবং এই নাম্বারের এগেনিস্টে তার টিন, তার এনআইডি, তার যে কোনো ধরনের নাগরিক সুবিধা এবং যে কোনো ধরনের ভাতা যেটা সে সরকার থেকে যে কোনো সেবা পায়, এই একটা নাম্বারের অধীনে থাকবে। এটাতে সুবিধা হবে যেটা, এটা একটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে হবে। এতে সুবিধা হবে যেটা যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে যে ওভারল্যাপিংগুলো হয় বা মিসম্যানেজমেন্টগুলো হয়, এগুলো দূর হবে। এই ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের মতো না। দেখুন, ফ্যামিলি কার্ডের প্রসঙ্গটা আপনি যেহেতু তুললেন, এখানে আমি একটু অ্যাড করি। ধরেন, আমরা যখন সোসাইটির কোনো একটা সমস্যাকে সমাধান করতে চাই, তখন আমরা প্রথম কাজ হচ্ছে যে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করি। তো আমি যখন প্রবলেমটা আইডেন্টিফাই করি, দেন আমি সলিউশন করি। এখন ধরেন, আমি যখন বলছি আমি ফ্যামিলি কার্ড দিব, তাহলে এখানে আসলে প্রবলেমটা কি প্রবলেমটা আমি আইডেন্টিফাই করলাম, এটা কিন্তু ক্লিয়ার না। ফ্যামিলি থাকা কি একটা প্রবলেম? ফ্যামিলি তো প্রবলেম না, প্রবলেম হয়তো অন্য কিছু, আপনি যে জিনিসটা সমাধান করতে চান। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে ফ্যামিলি একটা প্রবলেম, যার ফ্যামিলি থাকবে সে একটা সাপোর্ট পাবে, যার ফ্যামিলি থাকবে না সে পাবে না। কিন্তু জামাত বলছে তারা হচ্ছে ফার্স্ট 1000 ডেজ বাচ্চাদের জন্য, মায়েদের জন্য পুষ্টি এবং চিকিৎসার সুবিধা দিবেন, যেটা হচ্ছে যে একটা বাচ্চা যখন জন্ম থেকে গর্ভে যখন কনসেপশন হয়, সেখান থেকে শুরু করে তার বয়স 2 বছর হওয়া পর্যন্ত, এটা তার জন্য খুবই ক্রিটিক্যাল টাইম, ব্রেন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট সহ অন্য ইস্যুতে। তো এই প্রবলেমটাকে, যে এটা যদি এই সময়ে সে যদি ওই সাপোর্টগুলো না পায়, সারা জীবনে আর পাবে না। তাহলে জামাত একটা স্পেসিফিক প্রবলেম আইডেন্টিফাই করেছে এবং পরবর্তী জেনারেশনকে আমরা যেন, মানে যেটা আপনি মনে করছেন যে বিএনপি যে কার্ডের কথা বলছে, কার্ডগুলোর মধ্যে এই নির্দিষ্টতা নেই, সেটা বলছেন। মনে হচ্ছে ফ্যামিলি কার্ডটা মানে ঘোষণা করার আগে ডেফিনেটলি ভালো ইন্টেনশন থেকে করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ভালো করে হোমওয়ার্ক করা হয় না বলে মনে করছেন।